হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি কাঁচা আম সংরক্ষণ করে দেখাবো ভিনেগার, কোনো রকম ভিনেগার, ফ্রিজ, তেল ছাড়া। আজকে আমি এই কাঁচা আমটা সংরক্ষণ করে দেখাবো। খুব সহজেই আপনারা এই কাঁচা আম সংরক্ষণ করে সারা বছর রেখে দিতে পারেন, আর এটা কিন্তু একটুও নষ্ট হবে না, আর এই আমটা আরও টেস্টি হবে এভাবে সংরক্ষণ করে রাখার জন্য। চলুন দেখি কাঁচা আম কিভাবে আপনারা সংরক্ষণ করবেন, সেটাই আমি আজকে শেয়ার করব। এখানে আমি 2 কেজি কাঁচা আম নিয়েছি, আমগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটা টিস্যু নিয়ে নিব, তারপর টিস্যুতে আমগুলো খুব ভালোভাবে মুছে নিব যেন আমের গায়ে কোনো পানি না থাকে, কারণ এটা সারা বছরের জন্য আমি সংরক্ষণ করব। এটাতে কিন্তু পানি থাকা যাবে না। খুব ভালোভাবে আমি পানিগুলো আম থেকে মুছে নিব। আম সংরক্ষণ করার জন্য এখানে আমি 1/2 লিটার পানি নিয়েছি, নর্মাল পানি, আর এখানে 1/4 কাপ নিয়েছি লবণ। এই লবণটাই আপনার প্রিজারভেটিভের কাজ করবে আর আমটা সংরক্ষণ করে রাখবে। প্রথমে আমি প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিব। পানিটা যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/4 কাপ লবণ, আর এই লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। লবণটাই আপনার প্রিজারভেটিভের কাজ করবে। তারপর আমি পানির সাথে লবণটা মিক্স করে নিব, তারপর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। আর এই পর্যায়ে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন লবণের যে ময়েশ্চারটা সেটা যেন চলে না যায়। একটা বলক কিন্তু চলে এসেছে আর লবণটা কিন্তু মিক্স হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। তারপর আমি 5 মিনিট এটা ঢেকে এভাবেই জাল করব 5 মিনিটের মতো, আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর, আর এখন আমি আমগুলো রেডি করে নিব। এখানে আমগুলো নিয়ে নিয়েছি, তারপর আমগুলো খুব ভালোভাবে মুছে নিতে হবে যেন একটু পানি না থাকে। তারপর আপনারা যেইভাবে সংরক্ষণ করতে পছন্দ করেন, যদি খোসা সহ পছন্দ করেন তাহলে খোসা সহ কেটে নেবেন, আর খোসা ছাড়াও কাটতে পারেন। আজকে আমি দুভাবেই সংরক্ষণ করব, খোসা ছাড়িয়েও আমি আজকে সংরক্ষণ করে দেখাবো। খোসা ছাড়িয়ে করলে প্রথমে আমি সবগুলো আম থেকে আগে খোসাগুলো খুলে নিব। আম থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন যেইভাবে আপনারা সংরক্ষণ করবেন ঠিক সেইভাবে আমগুলো কেটে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আটিটা কিন্তু খুবই শক্ত হয়ে গিয়েছে, তাই আমি এভাবেই কেটে নিচ্ছি। আমি এভাবে আচার দিব, তাই আমি সবগুলো আম এরকম লম্বা লম্বা করেই কেটে নিব। আর কিছু আম আমি খোসা সহ সংরক্ষণ করব। খোসা সহ যেভাবে আপনারা সংরক্ষণ করতে চান সেভাবেও আমগুলো কেটে নিতে পারেন। খোসা সহ আমি আম সংরক্ষণ করব, তাই আমি এভাবে কেটে নিচ্ছি। যেটা খোসা সহ দিব সেটা এভাবে ছোট ছোট করে আমি কেটে নিব। আর খোসা সহটাও কিন্তু আপনারা আমের খোসা সহ আচার দিতে পারেন, অথবা আম ডাল, আমের চাটনি, যে কোনো কিছু করেই খাওয়া যায়। এভাবে আমি খোসা সহ টুকরো করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে আমি লবণ পানি 5 মিনিটের জন্য গরম হতে দিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি, তারপর অপেক্ষা করব এই পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এখানে আমগুলো আমি দুভাবে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে এভাবে লম্বা করে আচার দিব, তাই আমি এরকম খোসা ছেড়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এটা আমি খোসা সহ ছোট ছোট করে আচার দিব, তাই আমি খোসা সহ সংরক্ষণ করছি। এখন আমি নিয়ে নিব 2টা পরিষ্কার জার। এখানে 2টা কাচের বয়াম নিয়ে নিয়েছি। এখন আমি আম সংরক্ষণ করব, সেই আমগুলো বয়ামে নিয়ে নিব। আর লম্বা করে যে আমগুলো কেটেছি আমি সেটা এই বয়ামে নিব। সবগুলো আম আমি সুন্দরভাবে বয়ামে ভরে নিয়েছি। এখানে আমি লবণ পানিটা ঠান্ডা করে নিয়েছি, একদম কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন আমি যে আমগুলো বয়ামে ঢুকিয়ে নিয়েছি, এখন আমি লবণ পানিটা দিয়ে দিব। একদম যেন আমগুলো লবণ পানির নিচে ডুবে থাকে এরকম করে পানি দিতে হবে। সবগুলো আম যেন একদম লবণ পানিতে ডুবে আছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা এভাবেই সংরক্ষণ করার জন্য রেখে দিব। আর এই আমটা আপনারা আমের ডাল আমরা খাই, ডালে দিতে পারি, চাটনি করতে পারি, অথবা আচার দিতে পারি। এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, এটা নষ্ট হবে না। আর এই আমটা খেতে আরও টেস্টি হবে, কারণ এটা লবণ পানি দেওয়া। আশা করি আজকের এই কাঁচা আম সংরক্ষণের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।